জলের মতো জমে যায়। রোদ্দুর থেকে যায় কত দিনের অচেনা। অন্ধকার থেকে আরো অন্ধকার, শুধু হিম শীতল ছায়া ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। বুকের বাতাস পাথরের মতো জমে যায়, রোদ্দুর থেকে যায় কত দিনের অচেনা। ঘাড় চেপে ধরলেই আমাকে বাড়িয়ে দিতে হয় গলা, যে কোনো ভাবনার স্বর জড়িয়ে নেয় আগাছার দল। দখল হয়ে গিয়েছে স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎ। আমাকে শুধু শুকনো পাতার মতো উড়ে উড়ে যেতে হয়। আমার চোখের পাতায় এখন ঘুরে শুধু ফাঁসির দড়ি। কোনো ভয় নেই আমার। আমি রেহানে জব্বারি। 7টা বছর কেটে গেছে এই গরাদের সেলের মধ্যে। আমার কৈশোর থেকে যৌবন, কোনো লজ্জা অপরাধ বোধ আমার নেই, কোনো গ্লানি অনুশোচনাও নেই। আমার জীবন নিয়ে কথা বলার কোনো লজ্জা নেই। মাঝে মাঝে মনে হয় আমি রেহানে জব্বারি নই। এই দুনিয়ার নানান কোনায় অকারণে তছনছ হয়ে যাওয়ার যে কোনো মেয়ের নামই আমার নাম। তাই আর কোনো কিছুই লুকোতে চাই না। এই ছিল আমার মেয়ে রেহানের শেষ কথা। রেহানে আমাকে কাঁদতে বারণ করেছিল, একবার নয় বারবার। 26 বছরের একটা মেয়ের চোখের পাতা থেকে সব রং নিংড়ে নিয়ে এক ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে ওরা ডুবিয়ে দিতে চেয়েছিল মেয়েটাকে। ওরা চেয়েছিল রেহানে ভয় কুকড়ে বাঁচার জন্য আঁকুপাকু করুক, মাথা ঠুকুক জেলের বরাদে অথবা দেওয়ালে। রেহানে সেসব কিছুই করেনি। রেহানে শুধু কথা বলেছিল, बहुत सी बात। वो बात नज़्मे की तरह हसीन था। কবিতা তো পবিত্রই হয়। মিথ্যা অপবাদ ঘাড়ে নিয়ে যেসব চেনানাদের মরতে হয় তাদের সবার যন্ত্রণা আমি বুঝি। আমি তো মা। রাষ্ট্র প্রশাসন তাকে জোরে জোরে মনে করে হালাল করবে মেয়েটাকে। মেয়েটা কিভাবে এড়াবো ফাঁসির দড়ি? অথচ এক সহজ স্বাভাবিক মেয়ে ছিল রেখানে। নিজের জীবন ছিল, চাহিদা ছিল, ভালোবাসা ভালো লাগায় দিলরুবা বাজতো রেহানের চোখের পাতা।
রঙের গভীরে রঙকে কাছে পাওয়া, যা পাতায় পাতায় আঁকা ছিল রেহানের রোজ নামচার। কিরে, এত দেরি করলি? তোর আব্বু তো খুঁজছে। আব্বুর তো ওই একটাই কথা, আমি মেয়ে কেন রাস্তায় থাকবে। আচ্ছা আমি, তুমি, ভাই, বোন, আব্বু, সংসারটা তো ছোট নয়। আমাকে কাজের জায়গায় খেটে যোগ্যতা প্রমাণ করতে হয়। কম্পিউটার সফটওয়্যার, ইন্টেরিয়র ডেকোরেশন, কবিতা, পেইন্টিং, হেসে খেলে তো আমার সময় কাটে না। আমি বোকা একগুঁয়ে মেয়ে, রেগে একেবারে গনগনে সামোভার। আর সেই ছোট্টবেলা থেকেই তো শুনছি যে না না, এটা করতে নেই, ওটা করতে নেই, ওখানে যেতে নেই, ওই পোশাক পরতে নেই। আমরা জেনানারাও মানুষ, আমাদেরও স্বপ্ন আছে, ভালো লাগা আছে। এই আকাশটাতে ওড়বার ইচ্ছে আছে। 19 বছরের মেয়ে, পাকা বুড়ির মতো কথা। চল কিছু খেয়ে নিবি, চল, চা চাপানো আছে। শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? আরে এদিকে এসো। কাজ আছে। আরে এসো এসো। আরে কাজ আছে, এখানে বসো। কি হয়েছে? দরকার আছে, বল। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ। শোনো মনি, আমার একটা কবিতা আমি কুলকুড়ে পাঠিয়েছি। তাই? বোখারাতেও পাঠিয়েছি। বাহ। কিন্তু কিন্তু আমি, ওরা কি আমার কবিতা ছাপবে? কেন চাপবে না? না, কে রেহানে জব্বারি, একটা সাধারণ মেয়ে। কিন্তু আমি, ওরা যদি আমার কবিতাটা না ছাপ, তুমি একটা কাজ করো, এই যে কোনো একটা আঙুল ধরো। কি যে পাগলামি করিস না আমার। আরে ধরা যাবে না। আরে ধরো আঙুল, যে কোনো একটা, কি এখনই ধরো। ধরো 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 ধরো, আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো। আহ, আমি, ওরা আমার কবিতা ছাপবে? তুই অনেক বড় হয়ে গেছিস রিহানে। সংসারের কথা ভাবিস, নিজের কথা ভাবিস, কবিতা লিখছিস, ছবি আঁকছিস। আমাকে আমাকে আরো বড় হতে হবে। আমি আরো অনেক বড়। আমাকে দেখিয়ে দিতে হবে যে জেনানারা শুধু দাসীবাদী হওয়ার জন্য জন্মায়নি। সব আমিরা তো সেটাই চায় রেহানে। আমার দুনিয়াতে তোর আব্বুর। তুই তুই অনেক বড় হ রেহানে, অনেক অনেক বড়। ওই দেখ, সামোঘরের গায়ে একটা আরশোলা। মারোটাকে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আগে মারো। থাম। ওই তো। আচ্ছা, ঠিক আছে। আসলে দেখলে এমন করো না। না, ইস। আরে তুই আরশোলাটা মারলি না? বেইনসাফি হতো, একটা দুবলা পোকা, মেরে কি লাভ? তুই তুই একটা আরশোলা মারতে পারিস না? মারতে কেন পারবো না আমি? কিন্তু ফেলে দিলে যদি বেঁচে যায়, কেন মারবো বলো? এই রেহানিকে তো আমি চিনি না। তোর এত হম্বি তম্বি গনগনে মেজাজ, তার মধ্যে একটা গা ঘিনঘিনে পোকার জন্য তোর এত হামদর্দি। কোথা থেকে জড়ো করেছিস তুই? এই দিল বাঁচিয়ে রাখ রেহানে, বাঁচিয়ে রাখ। আমি কি যে সব করো না তুমি। আচ্ছা শোনো, এবার তোমাকে আমি আরেকটা কথা বলবো, যেটা তুমি কাউকে বলবে না। কাউকে না? না, মুন্নি নানিকেও ও বলবে না। বাবা, মুন্নি রানীকেও না? না বলবে না। বলো বলো খুদা কি কসম। খুদা কি কসম একেবারে? বলতে হবে, বলো। আচ্ছা আচ্ছা বেশ, খুদা কি কসম কাউকে বলবো না। এবার বল। আমি আমার একটা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ দাভোসে পাঠিয়েছি। দাভোস? দাভোস কি বিরাট কাগজ? বিরাট মানে? আর্কিটেকচার নিয়ে এত বড় ম্যাগাজিন এখানে খুব কম আছে। আমি আর আর আমার কাজটা যদি ছাপা হয় আমি, তাহলে তাহলে আকাশে ওড়ার জন্য দুটো ডানা লেগে যাবে। আমি খুলে যাবে কাজের দরজা, একটার পর একটা, একটার পর একটা। তুই এত করছিস, মোহাব্বত তো হয়েছে, সেটা কবুল কর। শুধুই কি বয়ফ্রেন্ডের কি? আর কিছু ভাবিসনি? কি হলো, জবাব নেই কেন? कभी कभी इरादा सिर्फ दोस्ती का होता है और पता ही नहीं चलता कब प्यार हो जाता है। न जाने कौन सी दौलत है उसकी लफ्जों पर, वो जब भी बातें करता है दिल खरीद लेता है। আমি ইউসুফ না একেবারে অন্যরকম, একেবারে আলাদা। যত কথা বলে শোনে তার থেকে অনেক বেশি। শান্ত গভীর চোখ, জেনে না মানে আমার সম্পত্তি, বিছানা, এমনটা ভাবেই না। ইউসুফের সাথে অনায়াসে সব কথা বলা যায়, ভালো লাগার কথা,
ভালোবাসার কথা, যন্ত্রণার কথা। ইউসুফ ছাড়ো, আমি ভিজে গেছি। ঝিরঝির বরস দেখে আমি তো ভাবলাম সময় মতন পৌঁছাতেই পারবো না। अब के बरस ऐसे न बरसो जो वो आ न सके, अब के बरस ऐसे न बरसो जो आ न सके, ऐसे बरसो जो वो आए तो जा न सके। क्या बात, क्या बात। আচ্ছা ইউসুফ, বলো। তোমাকে আমি আগেও বলেছি কি? আমাদের এখানে দেখা করাটা ঠিক না। কেন? দেখো, আশিয়ান আমার কাজের জায়গা, এখানে তুমি এলে অফিস কলিগরা নানান রকম মন্তব্য করে, তারপর নিজেদের মধ্যে হাসাহাসি করে, তারপর ওই দেখো এখন বলছে রোমিও ইজ ওয়েটিং। তুমি বিষয়টা বোঝো, আলতাফ স্যার যদি আমাদেরকে এখানে একসঙ্গে দেখে ফেলে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কথা দিলাম আমি আর আসবো। কেমন? আচ্ছা বরস তো থেমেছে, চলো বেরিয়ে পড়ি। চলো। रहिए अब ऐसी जगह चलकर जहां कोई न हो, रहिए अब ऐसी जगह चल कर जहाँ कोई ना हो, हम सुकू कोई ना हो और हम जवा कोई ना हो। कुछ लोग पिघल कर मोम की तरह रिश्ते निभाते हैं और कुछ लोग आग बनकर उन्हीं को जलाते हैं। আচ্ছা বেশি দূর যাব না, কিন্তু ওই পার্কের ক্যাফেটেরিয়া ওখানেই বসবো। মহতরমা, এত ভয় নিয়ে রাস্তায় হাঁটলে আমাদের পার্কে পৌঁছানোর আগে সকাল রাত কাটিয়ে আগেই পার্কে পৌঁছে যাবে। আচ্ছা ইউসুফ, তুমি কি তোমার আম্মিকে আমাদের কথাটা বলেছো? हम इश्क ने हमें निकम्मा बना दिया, वरना हम भी आदमी थे काम के। সত্যি কথা বলছি, আমার বলা হয়। ইউসুফ ইয়ার কি নয়, বাড়িতে আমি তাড়া দিচ্ছি, আর তাছাড়া অফিসেও সবাই মিলে। তুমি তুমি প্লিজ একটু সিরিয়াস হও। আচ্ছা রেহানি, আজকাল তোমাকে ভীষণ অন্যমনস্ক লাগছে। তোমার কাজের কথা জিজ্ঞেস করলে তুমি এড়িয়ে যাচ্ছ। রেহানি, वक्त सबको मिलती है जिंदगी बदलने के लिए, वक्त सबको मिलती है जिंदगी बदलने के लिए, मगर जिंदगी दोबारा नहीं मिलती वक्त बदलने के लिए। দেখো ইউসুফ, একটু আগে বারিশ হচ্ছিল, আসমান আধার ছিল, আর এখন চাঁদনি জ্যোৎস্নার প্লাবন বইছে বাতাসে। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলে না। न चाहते हुए भी किसी को छोड़ना पड़ता है, कुछ मजबूरियां मोहब्बत से भी ज्यादा गहरी होती है। ये दुनिया मतलब ही है, कोई खास नहीं होता, जब आती है मुसीबत कोई पास नहीं होता। कहते हैं जो पा लिया वो मोहब्बत ही क्या, कहते हैं जो पा लिया वो मोहब्बत ही क्या, जो सुलगता रहे वही इश्क लाजवाब है। क्या बात। अगर आज नींद नहीं आए तो कोई बात नहीं, अगर आज नींद नहीं आए तो कोई बात नहीं। किसी ने मुझसे कहा कि तुम बड़े अच्छे हो, और मैंने भी उससे कहा बस यही तो खराबी है। क्या बात, क्या बात, क्या बात। এটা বাড়ি না মুজোর রাস্তা না, ওটা একটা কুত্তি। ওই কুত্তিটাকে আমি পয়দা করেছি, রসে করে ফেটে পড়ছে। আম্মির গায়ে যদি একবার হাত তোলো
কি করবি তুই? কি করবি? ওটা একটা বেজন্মা। শরম হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক দেখানো কায়দা আছে, আর এদিকে মা মেয়েকে মারতে সবসময় হাত সুরসুর করে। নিজের টাকায় সবাইকে খাওয়াতে পারো না, তেজ দেখাচ্ছ। মারদানি এই সমান সমান এত গিলেছো যে সোজা হয়ে দাঁড়াতে অব্দি পারছো না। এদিকে চাকুর মতো জবান চলছে। বেশ করি, তোর পয়সায় রিয়েল খাই। এই ব্যাগ 100 বার খাও। খাও, শুধু গায়ে হাত তুলবেন। আপনার জেনারেরা সংসারে খিদমত খাটবো, বিছানায় খিদমত খাটবো, পয়দা হওয়া বাচ্চার জন্য খিদমত খাটবো, তারপর তোমাদের মার খাবো। তেহরান কা ফরিস্তা, খিদমত খাটাই তোদের জীবন। চল বসে হে ও জামানা আব্বু, মেয়ে হয়ে জন্মেছি, কোনো গুনাহ করিনি। एक कुत्ते के अम्मे समझा तेरी बेटी को, साली कुत्ती हराम। बस बस करो। हर रोज एक बार बड़ी एली शुरू हो जाए। মাথা দর্দটা বাড়ছে, ছিঁড়ে যাচ্ছে মাথাটা। গোধূলি ছায়া ছড়িয়েছে বহুদূর, এখন চারপাশে শুধু চাবুকের স্বর বারবার ওঠানামা করে। হাজারো যন্ত্রণার গুনগুনানি, যেন হাজারো ভোমরা ওড়ে। বুড়ি চাঁদ বিবর্ণ আলোয় একা স্থির, এপাশে ওপাশে শুধু চলে এক রাশ টিমটিমে আলো। আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে আমার 26 বছরের জীবন। কোথা থেকে একটা বাজ পাখি কিন্তু চোখে সে গিলে ফেললো আমাকে, টেনে নিয়ে গেল এক পক্ষীর খাদের মধ্যে। আমি থাকবো না, কিন্তু এই জেলের কোঠরে এই সমাজ কোনোদিন ভুলবে না সমাজের মাদক করে মুখোশ পরে থাকা একটা লম্পটের হাত পাতার কথা। হ্যালো, হ্যাঁ আপনার ডিজাইনের একটা খসড়া করেছি, আলতাফ সাহেবের কাছে রাখা আছে। আলতাফ সাহেব আবার আসিয়া না? হ্যাঁ উনি তো মালিক না। ওই ওপেন স্পেসের ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওখানে কয়েকটা পেইন্টিং দরকার পড়বে। আমার পেইন্টিং, কিন্তু ওগুলো কি ওখানে রাখার মতন হবে? ঠিক আছে, আপনি ড্রাফটটা আগে দেখুন, তারপর যদি কোনো চেঞ্জেস সাজেস্ট করেন তাহলে হ্যাঁ তখন বলে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। हाय मैं डॉक्टर मुर्तजा আব্দুল আলী सरपंच इंटेलिजेंस ডিপার্টমেন্টে ছিলাম অনেকদিন, এখন রিটায়ার করেছি। আপনি মানে তুমি, তোমাকে তুমি বলা চলে, বলো 20-21 বেশি হবে না। जरूर जी, रेहाने जब्बारी। आदाब डॉक्टर सरबंदी। আরে 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 আপনি মিস জব্বারি কে চিনতে পেরেছেন? জরুর। মিস রেহানে জব্বারি, হ্যাঁ। इंटीरियर डेकोरेशन এর পার্ট টাইমার, হ্যাঁ। আর সফটওয়্যার এর থার্ড ইয়ার, হ্যাঁ। এন্ড শি ইজ আ ভেরি গুড পেইন্টার টু। আর আপনার কাজের জন্য আমি তো ওনাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। फैंटास्टिक। अब हमारा इंतजार का वक्त खत्म हो गया। आइए हम प्लीज पार्लरे বসিয়ে। শেখে বুখারী, ইঞ্জিনিয়ার। আতার সাহেবের সঙ্গে আমার পরিচয় আছে, আর আপনাকে আমি ওখানেই দেখেছি। আমি তোমার কথা আগেই শুনেছিলাম জানো। কেন শুনেছেন, মানে ঠিক কি কারণ? না সেটা তোমার প্রাইভেসিতে হাত দেওয়া হয়েছে। তুমি ইঞ্জিনিয়ার ডিজাইনার। পার্ট টাইম। ডক্টর সর্বন্দ একটা প্রাইভেট ডক্টরস চেম্বার করতে চান, এন্ড উই আর লুকিং ফর এ গুড ডিজাইনার। মিরাদাবাদ এভিনিউর অ্যাপার্টমেন্টে আমার একটা
ফ্ল্যাট আছে বুঝেছো, তো আমি চাইছি সেই ফ্ল্যাটটার মধ্যে একটা পার্টিশন করে সেখানে খুব সুন্দর করে আপনি তো আমার ঘাড়ে চেপে বসতে আমি চাইছেন। তোমাকে বোঝানোর না, চেষ্টা জাস্ট করছি। বিহেভ প্রপারলি। না, আমি বলতে চাইছি যে ওই চেম্বারটার পাশে একটা সুন্দর করে না, না, খুব বড় নয়, হ্যাঁ। এটা ডে কেয়ার অপারেশনের মতো। দেখুন, আমি ডক্টরস অফিস কখনোই ডিজাইন করিনি। হ্যাঁ। আপনাদের সময় আমি যথেষ্টই নষ্ট করলাম। আপনারা প্লিজ অন্য কাউকে দেখেন। বাবা, কাজটা করলে অভিজ্ঞতা বাড়বে। আমি কি চাইছি জানো, আমি চাইছি বেশ তোমার মতো সুন্দর একটা রং চঙিয়ে দেওয়ার। হ্যাঁ, সেটা মিস জাফরি ঠিক করুন, তারপর নয় আমরা। না না, আমি শুধু আমার ইচ্ছের কথাটা বলেছি। আর তাছাড়া কি কিন্তু তোমাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তোমার ফিগার, তোমার লুকস ভীষণ চার্মিং। আমার মনে হয় আমার খুব কাজটা ভালো। দেখুন, আমার মনে হয় না আমি কাজটা করতে পারবো। আপনারা অন্য কোনো ফুল টাইমার কেন হায়ার করছেন? बिल्कुल नहीं, अरे खर्च की तो बात है ना। হ্যাঁ, এতদিন চাকরি করতে আমরা বাবা দাদা মাইনে ছিল, এখন রিটায়ার করেছি। শুরুতেই একটা রিয়েল খরচা করা। তাছাড়া তোমাকে দেখে আমার এত ভালো লেগেছে, আমার মনে হয় আমরা কাজটা করতে পারবো। আমি আপনাদের আশিয়ান আর আলতাফ সাহেবের নাম্বার দিচ্ছি, ওখানে অন্যরা আছে। আরে এত বড় একটা কাজের সুযোগ আপনি হাতছাড়া করতে চাইছেন কেন মিস জাফরি? ডক্টর সাবুদ্দি মিনিস্ট্রেট পড়েছে তো, সোসাইটিতে একটা খ্যাতি আছে। একটা ভালো কাজ মানে 10টা ভালো কাজ। ডক্টর সারবন্দের সঙ্গে কাজ করতে পারলে ইউ উইল বি হ্যাপি। এইবারে লাগু আছে, আমরা দুজনে মিলে কাজটা করলে আমার মনে হয় খুব ভালো কাজটা করতে পারবো। আমি তো বুঝতেই পারছি না যে আমাকে কি করতে হবে। কোনো প্রবলেম না, বেরাদাবাদ এখান থেকে খুব বেশি দূর নয়। হ্যাঁ, আমরা আপনাকে অ্যাপার্টমেন্টে নিয়ে যাবো, আপনি লোকেশন দেখবেন, ড্রাফট ড্রয়িং হবে, Then हम लोग वापस आ जाएंगे। না, আজকে তো সম্ভবই নয়, আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। আর তাছাড়া আমি তো বারবার বলছি যে আমি জানি না কাজটা কিভাবে করব। জানেন না না? না, রিয়ান, ভাই, একটু একটু করে তোমার কাজে নামটা করছে। ভাবছো পার্ট টাইমার বললে তোমাকে আমি ঠকাবো আর? তবে আপনি সির্ফ বাহানা করছেন মিস জাফরি। আরে আলতাফ সাহেবকে দিয়ে বলা যায় ডক্টর সারবন্দিকে খুব বেশি সময় লাগবে না, সেটা আমরা করতে চাই না। ইউ আর লাকি, ডক্টর সারবন্দি আপনাকে দিয়ে এই কাজটা পড়াতে চায়। আরে ডক্টর সারবন্দির সঙ্গে পরিচিত হওয়ার জন্য এখন অনেকেই দোয়া করে। সার্ভিস কাটা দিন। আমার না ওই মেডিকেল চেম্বারটাতে খুব তাড়াহুড়ো আছে জানো তো, আর তোমার সাথে কাজেরই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। আমি একটু তাগাদাই দেবো। কি হয়েছে তোর? অন্যমনস্ক থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, জবাব নেই কেন? রিহানে এই উমারে মা মেয়ে দোস্ত হয়ে যায়। হয়তো খুব ভালো বন্ধু হয়, কিন্তু সবারই একটা নিজস্ব জগৎ থাকে। আর সেখানে সে একেবারে একা, সবকিছু ভাগ করে নেওয়া যায় না। डॉक्टर साहबानी कॉलिंग रेहाना जाफरी आप सर में खूब जरूरी। ফোনটা ধরলি না? নিজের মধ্যে গুমড়ে থাকিস না রেহানে। ঝগড়া করেছিস? আচ্ছা আচ্ছা, আমাকে বলতে তোর কি অসুবিধে? কিছু বলার থাকলে তুমি বলতাম। আমি তোমার কাছে তো আমি কিছুই লুকোই না। তোর চোখ বলছে তুই কিছু লুকোচ্ছিস। বেউকুফ হোস না রেহানে। আচ্ছা, আমি সত্যি কি চেনা না মানে বিছানা, শুধু বাড়ির জীবন, নিজের কোনো ইচ্ছে নেই, কোনো ভালো লাগা নেই, স্বপ্ন নেই, ইজ্জত নেই। এটাই হয়তো আমাদের জিনানাদের পেছান। দুনিয়ার এখানে সেখানে সমাজ হয়তো জিনানাদের কোনো ইজ্জত দেয় না। डॉक्टर साहबानी कॉलिंग रेहाना जाफरी आप सर में खूब जरूरी। তোকে কেউ বিরক্ত করছে? কাস্টমার
মেডিকেল চেম্বার করবে, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ। কিন্তু কাজের কথা একটা, আর শরীর নিয়ে ঘাটাঘাটির কথা 100টা। আমার ভয় করছে রেহানে। কিসের ভয়? না কিসের ভয়? আমার ইজ্জতে হাত দিলে আমি কি ছোট কামড়ে বসে থাকবো? রেহানে, আমাদের পাশে কে আছে? আমি। কানুন নেই, সমাজ নেই, পুলিশ নেই, কেউ নেই। নিজের পাশে শুধু নিজে আছি। হ্যাঁ ডক্টর স্যার, আমি জানি আপনি মিনিস্ট্রির লোক, সবাই আপনাকে খুব খাতির করে। না দেখুন, আমি এখনই কোনো কথা দিতে পারছি না আমি কবে যাবো। আমি তো বারবার বলছি যে আপনারা চাইলে কোনো ফুল টাইমে হায়ার করতে পারেন। না আমি পার্ট টাইমে ডক্টর স্যার, না আমি এখনই কিছু বলতে পারছি না। আমি জানাবো খুদা হাফেজ। একটা ইজ্জতদার আদমির সঙ্গে তুই এইভাবে লড়ে যাচ্ছিস? এখন এখন বুঝতে পারছি। রেহানে রেহানে রেহানে, তুই বল, তুই ইন্টেরিয়র ডিজাইনের কাজ ছেড়ে দিয়েছিস? কামাল কি বাত! একজন আমার সাথে বদতমিজি করবে আর আমি বলবো ইন্টেরিয়র কাজ ছেড়ে দিয়েছি। তারপর আরেকজন বদতমিজি করবে, তখন বলবো পেইন্টিং ছেড়ে দিয়েছি। আরেকজন বদতমিজি করবে, বলবো কবিতা ছেড়ে দিয়েছি। সব ছেড়ে দিয়েছি। ये कोई जिंदगी है अम्मी? আর তুমি কি আমাকে এসব শিখিয়েছো? রেহানে রেহানে, লোকটার হাত অনেক লম্বা হতে পারে, তোকে ছাড়খাড় করে দিতে পারে। রেহানে, আমার খুব ভয় করছে। আমি একবার ভয় পেলে সারাটা জীবন শুধু ভয়কে সাথে নিয়ে চলতে হবে। আর ছোট থেকে তুমি তো আমাকে লড়াই করতে শিখিয়েছো আমি। এখন যদি তুমি এত ভয় পাও, তাহলে আমি কাকে পাশে পাবো? আমি কাকে পাশে পাবো বল? কাকে পাশে পাবো? अजब से महफिल, क्या सुनाई। গালাগালি আর মার ছাড়া আর কিছু জানো? নিজের মেয়ে, দুটো ভালো কথা বলেছো কখনো? ওই কুত্তিটা আমার মেয়ে, শালি কুত্তি। 1000 রিয়াল ধার চাইছিলাম, বলেছিলাম 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো। দিয়েছে হারামজাদিটা। আমার শুধু জানার দরকার ছিল তোমার রিয়েলগুলো কেন দরকার। তোকে জবাবদিহি করতে হবে। মরদের সমান হতে চাস? বেশরম কাই। রিয়েল রোজগার করতে হয় আব্বু, হাড় ভাঙা খাটতে হয়, মুফতে আসে না। মেয়ের কাছে ধার চাওয়ার কি আছে? কোনো ধারই তো শোধ হয় না, সরাসরি চাইলেই তো হয়। আমি নাকি কুত্তিটার আব্বা জান। এ খুদা, একজন মর্দ হয়ে জেনানার কাছে ভিক মাংতে হবে। क्या दुनिया बनाया तूने? हाथ चाहिए कैफियत एमनी चाहिए, साली कुत्ती हरामी। তোর কাছে থাকলে দিয়ে দে। রোজ রোজ এই নর্দমার মতো গালাগালি আর সহ্য করা যায় না। सुन कुत्ती, हरामी का औलाद, তোর রিয়েল আমি হিসাব করি। জানিয়ে যা। নিজে নিয়ে নাও, আমার তো সময় নেই। আর সকাল সকাল তোমার সাথে তো ঝামেলা করার কোনো ইচ্ছা নেই। গতরে জোর আছে, রব দেখায়, সালি কুত্তি হারামি। অনেক হয়েছে আব্বু। হ্যালো, হ্যাঁ ডক্টর স্যার, দেখুন আমি তো বললাম আপনাকে যে আমি আজ বেলা 2টোয় নিয়ে যেতে হবে আপনার অ্যাপার্টমেন্ট। কিন্তু আমি তো জানতাম যে আপনার অ্যাপার্টমেন্টটা কাজের জায়গা নয়। আচ্ছা মিস্টার শেখকেই থাকুন, কিন্তু ঠিক আছে আমি জানাচ্ছি। টাইম ফাইনাল করে ফেলছি। ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ যাচ্ছি, আমি জানাচ্ছি। দেখ, কুত্তিটাকে দেখ, এক কাপ চা দিতে পারে না। এদিকে কি হামদর্দি, গ্যাস নাই, একজনের সাথে না, দুজনের সাথে। শরম হয় না এসব বলতে? নিজের মেয়ে। রোজগার কিসের রোজগার? হ্যাঁ, কিসের রোজগার? একজন অচেনা লোকের অ্যাপার্টমেন্টে কিসের কাজ? বিছানায় শোয়ার জন্য আবার ছটফট করছে। রোজগার সামাল কে আব্বু? তুই ভেতরে যা রেহানে, তুই ভেতরে যা। আমি শেষ থেকে ছাড়বো। হ্যাঁ, বিছানায় শুয়ে রোজগার। সামাল কে আব্বু? রোজ খিস্তি আর মার না, আর যদি এক কদম বাড়াও। আমি চেনা না, বাদী হই বা না হই, আর রোজ সে মারতে পারি না।
সালমানদি, না আমি তো বললাম আপনাকে আমি একটু ব্যস্ত আছি, না আমি জানাচ্ছি। খুদা হাফেজ। বারবার ফোন আসছে, তুই বরং কাজে চলে যা। আর চাকুটা আমায় দি। জেনে না মানে বিছানা, বিছানায় শুয়ে শুয়ে রোজগার। হ্যাঁ দাঁড়া, তুমি সারাদিন ঘুরে বসে বসে এইগুলো দেখো আর নিজের ইয়ার দোস্তদেরকে দেখাও, যদি কিছু বুঝতে পারো। জেনে না মানে বিছানা নয় আব্বাজান। আর আমি ফিরে এসে যদি শুনি কোনো বদতমিজি হয়েছে, খুন করে দেবো। খুদা কসম, খুন করে দেবো। গধূলির ছায়া ছড়িয়েছে বহুদূর, এখন চারপাশে শুধু চাবুকের স্বর বারবার ওঠানামা করে। আমাকে যেতে হয়েছিল মিরাদাবাদের নিউ ডাক্তার সালমানের অ্যাপার্টমেন্ট। নোংরা অন্ধকার দম বন্ধ করা সেই অ্যাপার্টমেন্টে সালমানকে পেতে চেয়েছিল আমার শরীর। মেডিকেল চেম্বার সব ফালতু ফালতু। আসলে আমাকে ধর্ষণ করতে চেয়েছিল লোকটা। চিৎকার করেছি, মাপ চেয়েছি, ছুটেছি ঘরের এই কোণ থেকে অন্য কোণায়। কেউ আসেনি, কোনো সাহায্য পাইনি। মরদের লোভ কোনো নিষেধ শোনেনি। হাজারো যন্ত্রণার গুনগুনানি যেন হাজারো ভোমরা ওরে, বুড়ি চাঁদ বিবর্ণ আলোয় একা স্থির। এপাশে ওপাশে শুধু চলে জোনাকির টিমটিমে আলো। কাছে ছিল চাকু, বসে সালমানের কাঁধে সালমানি পড়ে যায়। তারপর শুধু পালানো। ভেবেছিলাম বাঁচাতে পেরেছি নিজেকে। খোদা এত দয়া করেননি। হাজারো যন্ত্রণার গুনগুনানি যেন হাজারো ভোমরা ওরে, বুড়ি চাঁদ বিবর্ণ আলোয় একা স্থির। এপাশে ওপাশে শুধু চলে জোনাকির টিমটিমে আলো। তুই বস, আমি দেখছি। বাড়ি লুট করবে নাকি? সিটি অফ তেহরানস ইনভেস্টিগেটিং ব্যুরো 10 নম্বর ব্রাঞ্চ। রেহানে জব্বারি। রেহানে জব্বারি। হারামজাদি কুত্তি। কি যাতা বলছেন? এইভাবে কথা বলা যায় না। এই এবার ধরে চাপকাবো। তুই কাল বেলা 2টোর পর ডক্টর মোর্তাজা আব্দুল আলী সরবন্দির মিরাদাবাদ এভিনিউয়ের অ্যাপার্টমেন্টে গিয়েছিলিস। গিয়েছিলেন। ডক্টর সালমানদি একটা মেডিকেল চেম্বার করতে চান, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ। কিন্তু আসলে চেয়েছিল আমার শরীরটাকে, আমাকে ধর্ষণ করতে চেয়েছিল লোক। জবান ছেড়ে নেব কুত্তি কাই কি। ডক্টর সরবন্দি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মিনিস্ট্রির কর্তা, 47 বছর বয়সের সমাজের একটা গণ্যমান্য লোক। হ্যাঁ, সে তোকে ধর্ষণ করতে চেয়েছিল। আচ্ছা, মানুষ এইসব বিশ্বাস করবে? আজাব কি বাপ, রেহানে একটা 19 বছরের মেয়ে একটা 47 বছরের লোকের সঙ্গে আশ্রয় করতে গিয়েছিল। সাফ সাফ জবাব দে, চাকুটা কোথায়? এরা এরা কি বলছে রেহানে? একটা ঘিনঘিনে কেন আমার সারা শরীরটা চেটে পুটে খেতে চেয়েছিল, পেরে ফেলতে চেয়েছিল আমাকে। তাই আমি পিছন থেকে কাজে চাকু চালাই। সাফাই। তার মানে তুই তোর ইজ্জত বাঁচানোর জন্য চাকু চালিয়েছিস। আচ্ছা, একটা লোককে মারতে তোর হাত কাঁপলো না? একেবারে খুন। না না, আমার মেয়ে কাউকে খুন করতে পারে না। আমি কাউকে খুন করিনি। আমি কাউকে খুন করিনি। খুন করলে তো আমি তো পালাতাম। চাকুকে বেসামাল হয়ে গেছিল ডাক্তার সালমানকে, তখন আমি অ্যাম্বুলেন্স ডাকি। সব তছনছ করে দে। আমি ওখানে ছিলাম। খুন করলে আমি তো পালাতাম। সব তছনছ করে দে। ওই চাকুটা আমাদের চাই, ওটাই মার্ডারের পর সব তছনছ করে দে। কার বলছে রক্তে দাগ লেগে আছে? এই বড় কুত্তির হাত ভাগ দেখি কত তেজ থাকে। আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। তোর আম্মির হাড়গোড় আমরা মাটির সাথে মিশিয়ে দেবো। এবার বল।
লোকটা কোথায়? আমার আমার হাত ব্যাগের মধ্যে আমি হাত ব্যাগে রক্ত মাখা চাকু, রক্তে ছোপানো স্কার, খুন নয়। আমি আমি কি বেরোবো? খুন করে চাকু রেখে দেবো, হাত ব্যাগের মধ্যে স্কার্ফ রেখে দেবো বাড়িতে? কেন ওগুলোকে মিররের মধ্যে ফেলার জায়গা ছিল না? আমি খুনটাই করিনি। কি করছেন? কোথায় নিয়েছেন? আমি আরেকে করবে, কোথায় নিয়ে যান? আমি কাউকে খুন করিনি। আব্বাসাবাদ পুলিশ স্টেশন 72 ঘন্টার সলিটারি সেল, সব উঠে যাবে, সব। অ্যাঞ্জেল টিভি তেহরা। মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্মী ডক্টর সরবন্দি গতকাল মির্দাবাদ এভিনিউয়ে নিজের অ্যাপার্টমেন্টে খুন হয়েছে। 19 বছরের কিশোরী মিস রেহানে জাব্বারির চাকুর আঘাতে মৃত ডক্টর সরবন্দি। নৃশংস খুনের সাক্ষী মির্দাবাদ এভিনিউ। ডক্টর সরবন্দিকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে 19 বছরের রেহানে জাব্বারি। মার্ডার ওয়েপন, রক্তমাখা স্কার্ফ উদ্ধার করেছে পুলিশ। নিউজ ডেস্ক, তেহরান টিভি। এই যাবৎ এরকম নৃশংস খুনের ঘটনা তেহরানে ঘটেনি। রেহানে জাব্বারিকে সরকার খুন সাব্যস্ত করে তদন্ত শুরু করেছে। কারা বলছে রেহানে খুনি? কে বিচার করলো? কবে বিচার হলো? কেন সবাই বলছে রেহানে জাব্বারি খুনি? কেন কেন কেন? ডক্টর সরবন্দিকে খুন করেছিস কেন? আমি কাউকে খুন করিনি। আইসক্রিম পার্লারে ডক্টর সরবন্দিকে পটিয়েছিলিস তুই, তারপর তুই নিজেই গিয়েছিলিস তার সাথে তার অ্যাপার্টমেন্টে। আচ্ছা, তারপর কি এমন হলো যে তাকে খুন করতে হলো? আমি কাউকে খুন করিনি। ওই, ঠিকঠাক জবাব দিতে আমি স্নানের জন্য সাবান, পরিষ্কার পোশাক আর পেট ভর্তি খাবার। কতবার এক কথা বলবো? নিজেকে বাঁচাতে চাকু চালিয়েছিলাম, আর ছোট্ট একটা চাকু। আমি তো অ্যাম্বুলেন্স ডাকি। আচ্ছা দেখ তো, এটা তোর এসএমএস? হ্যাঁ, লোকটাকে আমি খুন করবো না? খুন করার মতলব তো তোর আগে থেকেই ছিল। ডক্টর সরবন্দির সাথে আমার মাত্র কয়েকদিনের পরিচয়। ওনার ব্যাপারে আমি কিছুই প্রায় জানি না। একটা সম্পূর্ণ অজানা অচেনা লোককে আমি কেন খুন করতে যাব? লোকটা আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। কতবার শুনেছিলি তোর নগরের সাথে? হ্যাঁ, কতবার? ডক্টর সরবন্দির সাথে কবার বিছানায় শুতে তোর কিসের এত আপত্তি? কিসের? আরে জেনানার এত কেস। এবার স্যানিটারি সেলে পড়েছিস। এবার ওরা তোকে মেরে ছিবড়ে করে দেবে। রেহাই নেই, সমঝোতা কর, নামটা তোর। তাহলে তো মেনে নিতে হয় যে আমি খুন করেছি। তাতে অসুবিধা কি আছে? কোর্ট আছে, সওয়াল জবাব আছে। আগে তো বাঁচ। তার মানে লোকটা তো মরেছে নাকি? তোর ব্যাগে চাকু, তোর ব্যাগে রক্ত মাখা স্কার, তোর না বলে কি আসা যায়? কুত্তির বাচ্চি কুত্তি। আম্মিকে, ভাই বোনকে আমি কতদিন দেখি না। ওরা দেখা করতে দেয়নি। শুধু নিজের সাথে কত কথা বলা যায়, শুধু নিজের সাথে কত কথা থাকতে পারে, কত কথা, কত। দেখ, তোকে সলিটারি সেলে মেরে ফেলে আমরা তালগোল পাকাতে চাই, কিন্তু তোর স্টেটমেন্ট আমাদের এক্ষুনি চাই। আমাকে জোর করে ওটা কি দেখছিস? দেখ ওটা কি দেখছিস? দেখ দেখ। কি ওরকম পা বেঁধে মাথা নিচে ঝুলিয়ে দিচ্ছেন? মরে যাবে তো মেয়েটা। না 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 না, এখন মরবে না, এখন মরবে না। শরীরের সব রক্ত জমা হবে মাথায়, নাক মুখ দিয়ে গড়িয়ে পড়বে রক্ত। মেয়েটা চেঁচাবে, এক ফোঁটা পানির জন্য চেঁচাবে। কতই বা বয়স? 14-15। দেখ 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 দেখ। তুই স্টেটমেন্ট দিবি না? তোর বোনটাকে ওইভাবে ঝুলিয়ে না 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 না, সালমা কোনো গুনাহ করেনি। গুনাহ করেছিস তুই, আর তুই কবুল না করলে তোর আম্মিকে, তোর বোনকে, কাউকে আমরা ছাড়বো না। আমি শুধু আমার ইজ্জত বাঁচাতে চেয়েছিলাম। ইরানি কানুনে সেটা গুনাহ নয়। পহলে তোর বোন, তারপর সোলেহা।
ভাইটাকে ছেড়ে দেবো, মাতাল বাপ কদিনই বা দেখভাল করবে? তেহরানের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ভাই, বাপ থাকবে বেঁচে, রিহ্যাবিলিটেশন সেন্টারেও নেবে না। কেন আপনারা আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছেন? ডক্টর সারবান্দি ছিল সমাজের বিশিষ্ট লোক, চাকুর খুবই করেছে। সেই সময় তার ঘরে ছিলিস তুই, তুই চাকু চালিয়েছিস। একটা হাঙরের ঘরের চেনা না আঙুল তুলছে সমাজের বিশিষ্ট মানুষের দিকে, তাকে ধর্ষক বলছে। এটা মেনে নেওয়া যায় না, কেউ মানবে না। লোকটার সাথে কবার বিছানায় শুলে তোর কি ইজ্জত চলে তো? লোকটা কি সবাইকে দেবাক দেখিয়ে বলে বেড়াতো যে একটা 19 বছরের মেয়ের সাথে বিছানায় শুয়েছে? নাকি লোকটা তোর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিত? তোর কিসের এত দেবাক? হ্যাঁ, এটা জেনে না তোর আমার ইজ্জত। 2 মাস ধরে সলিটারি সেলে রেখেছে, কিন্তু তুই কিছুতেই গো ছাড়ছিস না। আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। 10 মিনিটের মধ্যে তোর স্টেটমেন্ট না পেলে তোর আম্মিকে, তোর বোনকে ছাড়বো না। সমাজের একটা লম্পটের ইজ্জত বাঁচাতে আমার জীবন চলে যাবে। সবসময় শুধু তাই হবে জেনে নেবে। হ্যালো, হ্যাঁ, মোমিন ফ্রম সাপুর ইন্টেলিজেন্স ব্যুরো। ওই রেহানে জব্বারি ঠিকানা দেওয়া আছে। 4 ঘন্টার মধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে রেহানের মাকে, রেহানের বোনকে। No, no, please, please don't, please, please. ডক্টর সারবান্দির ইজ্জত বাঁচানোর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। এটাই কানুন, তামাম দুনিয়ার কানুন। কি লিখতে হবে আমাকে? নে লেখ 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 লেখ। লিখবি যে আমি আর 5টা জেনানার মতো নই, আমার মধ্যে একটা মারদানির ভাব আছে। ডক্টর সারবান্দির সাথে বিছানায় শুতে আমার কোনো আপত্তি ছিল না। আমার ধান্দা ছিল ডক্টর সারবান্দিকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে কিছু টাকা আদায় করা। আর সেখানে যদি উনি কোনো রকম নখরা করেন তাহলে তাকে খুন করা। আর সেই জন্যই আমি পয়সা দিয়ে চাকুটা কিনে নিজের ব্যাগে রাখি, নিজে একটা সাইন। একটা মরদের ইজ্জতের এত দাম? আমি রেহানি জব্বারি, সজ্ঞানী, স্বইচ্ছায় কবুল করছি। এক অবিমিশ্র আধারে ইতি জলে হায়নার চোখ, পোড়া মানুষের ছায়ের গাদায় অমৃতের সন্তান খুঁজে ফেরে ঈশ্বর, পৃথিবী আর ভালোবাসা। মানুষের ধ্বংস নিয়ে কাড়াকাড়ি করে মানুষের দল, সবের ওপরে নাচতে থাকে মানুষেরা। তেহরান, ডক্টর মোর্তাজা সারবন্দি খুনে অভিযুক্ত রেহানে জব্বারি স্বীকারোক্তি। জেরায় মিস জব্বারি জানিয়েছেন তিনি ডক্টর সারবন্দিকে খুনের পরিকল্পনা করে খুন করেন। কানুন মিডিয়া নিউজ, এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর। খুনের অপরাধ স্বীকার করলেন মিস রেহানে জব্বারি। খুনের অপরাধ স্বীকার করলেন মিস রেহানে জব্বারি। মিস রেহানে জব্বারি আজই সজ্ঞান এবং স্বইচ্ছায় তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি ডক্টর সারবন্দিকে খুন করেছেন।
কি বলছে রেহানে? খুন করার জন্য তোকে আমি বড় করিনি। আমি কাউকে খুন করিনি। আমাদের পুলিশ, গভর্নমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরো সবাই জানে। তামাশা চলছে আমাকে নিয়ে। আমি আমি হাঘরে ঘরের মেয়ে, আর মরে যাওয়া লোকটা সমাজের ইজ্জতদার আদমি, তাই সে কি করে লম্পট হতে পারে? কিন্তু আমি, তোমারও মনে হলো কিছু গড়বড় আছে। যাকে তুমি নিজের হাতে করে বড় করেছো, মনে হলো কিছু একটা গড়বড় থাকতেই পারে। আমাকে ভুল বুঝিস না রেহানে, মিথ্যা কখনো সত্যি হয় না। লেকিন একটা ঝুট নিয়ে আবার যদি চেঁচাতে থাকে, দ্বন্দ্ব লেগে যায়। আমাকে মাফ কর রেহানে। টানা 2 মাস আমি সলিটারি সেলে ছিলাম। আমার চারপাশে ঘন হয়ে এটা থাকা অন্ধকার থেকে বেরোনোর জন্য, কোনো কিছু থেকে রেহাই পাওয়ার জন্য আমি কাউকে কিছুই বলিনি। আমি কতবার দরখাস্ত করেছি, আমাদের উকিল করেছে, একবার দেখা করতে দাও, কেউ শোনেনি। এখনো বিচার হয়নি, সরকার, পুলিশ, মিডিয়া তোকে খুনি বানিয়ে দিল। আমি কার ভরসায় লড়বো রেহানে? জেনালা হয়ে জন্মেছ, 3 বাচ্চা পয়দা করছো, মারার গালিতে তোমার জীবন। আমি ভালো লাগার, ভালোবাসার কোনোদিন কি তোমার ছিল? এতদিন কার ভরসা বেঁচেছো? আমি আমাকে জীবন শিখতে শিখিয়েছো তুমি। সেই মেয়ে যদি এত বড় কলঙ্কের দাগ মাথায় নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি কেন কাঁদবে? আমি শেষ অবধি দেখবো নিজের হাতে খুন করা একটা মেয়ে, একটা 19 বছরের মেয়ে কখনো এইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? সব কষ্ট নিজের সিনার মধ্যে নিয়ে তার আম্মিকে ভরসা দিতে পারে? ঝুট বলছে ওরা, সারাসার ঝুট। আমি নিজের জন্য, আমার নিজের স্বপ্নের জন্য আমি কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু আমার জন্য তোমাদের জীবনের এই কুরবানি আমি মানতে পারছি না। তোমার মেয়েকে এইটুকু বিশ্বাস কর। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, আমরা প্রমাণ করে দেবো তুই খুন করিসনি। একটা 19 বছরের মেয়ে মরাদের খেলবার পুতুল নয়। মেয়েটার স্বপ্ন আছে, ভালোবাসা আছে, নিজের জীবন আছে। আপনাকে যেতে হবে। তুমি আমাকে শুধু একটা কথা দাও, এরপর যতবার তুমি আমার সামনে এসে দাঁড়াবে, কোনোদিন কাঁদবে না। আমি তো কাঁদছি না। তোমার আপনাকে যেতে হবে। कभी कभी तन्हाई भी बहुत सुकून देती है, जब तुम्हारे पास होने को कुछ भी नहीं होता। अब जरूरी हो गया है दर्द में मुस्कुराते रहना, क्योंकि इस हालात में लोग सवाल बहुत करते हैं। কতবার ভেবেছি কি দরকার এই আতঙ্কের রোজনামচা লেখা, কিন্তু মন বলে লিখে রাখো। এই অত্যাচার, ভণ্ডামি, ভয়ঙ্কর জীবনের দিনগুলো ভবিষ্যতের জন্য। চোখ বন্ধ করলে পরপর সামনে এসে দাঁড়ায় আইন, আদালত, প্রসিকিউটর, খুনি রেহানের বিচার। Order! Order! Miss Rihanna Jabbari versus State. Murder of Dr. Murtaza Abdul Ali Sarwandi. Please proceed. মিস জব্বারি দাবি করেছেন ডক্টর সারবন্দি তার মির্দাবাদ এভিনিউর অ্যাপার্টমেন্টে একটা মেডিকেল চেম্বারের ইন্টেরিয়র ডিজাইন করার প্রস্তাব দিয়েছিলেন, যদিও সেই প্রস্তাবের সমর্থনে মিস জব্বারি কোনো সাক্ষী হাজির করতে পারেন। সাক্ষীর কোনো প্রয়োজন নেই জান, আপনি কল লিস্ট চেক করলেই দেখতে পারবেন। অবজেকশন প্রেজেন্ট অফ জাজেস। Objection sustained. Please proceed. আপনার পরিবারের অবস্থা কেমন ছিল? একেবারে সাধারণ পরিবারের মানুষ। আব্বাজানের রোজগার যেমন তেমন। আমার ইচ্ছে আব্বাজানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালো না। আব্বাজান মাতাল, রোজ মাতলামি করতো আর মারতো আমি। জনাব, পারিবারিক হিংসা নিয়ে মিসেস সোলেহা কিন্তু পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি, অর্থাৎ
পরিবারের কর্তা পরিবারের জেনারেলদের শাসন করতে পারে, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। অবজেকশন জানাব, আদালতে অসত্য তথ্য দেওয়া হচ্ছে। অবজেকশন ওভাররুল, প্লিজ প্রসিড। এই পরিবারের কর্তা একজন 19 বছরের মেয়েকে শাসন করতে ভয় পেত কেন? কেন? কেননা তার মধ্যে জেনারেলসুলভ কমনীয়তা ছিল না, ছিল মর্দানির মেয়ে। আপনার প্রেমিক আছে, অস্বীকার করবেন না মিস জফরি, আপনার সঙ্গে তার শারীরিক সম্পর্ক আছে। উত্তর দিন মিস জফরি, উত্তর দিন। আপনি তো শালীনতার মাত্রাই ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে দেখা করতাম। মাঝে মধ্যে দেখা করতাম। জনাব, একজন 19 বছরের মেয়েটি কিনা কুমারী নয়, মর্দানি, যে শুধু নিজের উচ্চাশাকেই ভালোবাসে, নিজের ভালোর জন্য সে যে কোনো পুরুষকে ব্যবহার করতে পারে, এমনটাই হয়েছিল প্রেসিডেন্ট অফ জাস্টিস ডক্টর মুর্তাজা সারবন্দি, মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্তা, বিশেষ পদমর্যাদা ছিল, সমাজের সুনাম প্রতিপত্তি ছিল, এসব ডক্টর সারবন্দি অর্জন করেছে। মিস জব্বারি নিজের ভালোর জন্য ডক্টর সারবন্দিকে ব্যবহার করতে চেয়েছেন। পরিচয়ের পর বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন, নানা নচিলায় ঘনিষ্ঠ হতে চেয়েছেন, নিজের জবানবন্দিতে মিস জব্বারি সব স্বীকার করেন। অর্ডার, অর্ডার। মিস জব্বারি ডক্টর সারবন্দিকে মির্জাবাদ অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য পিরাপিরি করেন। মিস জব্বারি কোনো তৃতীয় ব্যক্তিকে সঙ্গে নিতে রাজি হননি। নিজের শরীরের বিনিময় ডক্টর সারবন্দির কাছ থেকে নানান সুযোগ নেওয়ার জন্য ডক্টর সারবন্দি রাজি করানোর চেষ্টা করেছেন, আইনের সাহায্য নিতে চেয়েছেন। ঠিক সেই সময় মিস জফরি ডক্টর সারবন্দিকে খুনটা করেন। জনাব, ধর্ষণ থেকে বাঁচার জন্য আঘাত সামনে থেকে করতে হয়, আঘাত করা হয়েছিল পেছন থেকে। ধর্ষণের অভিযোগ বানানো সাজানো। মিস জব্বারি কিন্তু তার জবানবন্দিতে রাইট, ইউ আর মাই ফ্রেন্ড, নিজের জবানবন্দিতে মিস জফরি স্বীকার করেন যে চাকুটা তিনি কিনেছেন। খুনের পর মিস জফরি পালিয়ে যান, শুধু তাই নয়, খুনের আগে তিনি টেক্সট মেসেজ করেছেন যে তিনি লোকটাকে খুন করতে চলেছেন। অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য ও প্রমাণ বলছে ধর্ষণ থেকে বাঁচার জন্য নয়, কোনো পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে মিস জফরি ডক্টর সারবন্দি খুনটা করেন। জনাব, একজন হাগরে ঘরের মেয়ে যখন সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তির নামে কুৎসিত অভিযোগ এনে খুন করে, এর থেকে বড় অপরাধ আর হতে পারে না। এমনটা চলতে থাকলে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। দেশের আইন, সরকার মিস জফরিকে ঘেন্না করে, এর একমাত্র সাজা কিসাসে নাটস, ফাঁসি। দ্যাটস অল জানা। মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার নেই জানা। আমি শুধু মিস জব্বারি যে চাকুটা কিনেছে তার ক্যাশ মেমো দেখতে চাই, সেলস বয়ের আইডেন্টিফিকেশন সার্টিফিকেটটা দেখতে চাই। না, তথ্য প্রমাণের সব কি দরকার? নিজে জনাব, সলিটারি সেল অত্যাচার অমানসিক ভয় দেখে কিভাবে গোপন জবানবন্দি আদায় করে এটা গোটা তেহরান জানে। দেশে দেশে রাষ্ট্র অপরাধী তকমা দেওয়া মানুষদের থেকে কত মিথ্যে জবানবন্দি আদায় করে। প্রথম দিন থেকেই আমার মক্কেল মিস জব্বারি বলছেন খুন তিনি করেন, তিনি অ্যাম্বুলেন্স থাকে, এমনকি অ্যাম্বুলেন্স আসা তাক তিনি সেখানে উপস্থিত থাকে, এসবের তথ্য প্রমাণ আছে জানাব। জানাব, আমি আপনার কাছে দরখাস্ত করছি ওই দিন মির্জাবাদ অ্যাপার্টমেন্টে ঠিক কি কি ঘটেছিল মিস জব্বারি আদালতে খুলে বলুক, আদালত সেই সুযোগ করে দিক। আমি মিস রেহানি জব্বারিকে সেদিনের ঘটনা আদালতে জানানোর অনুমতি দিচ্ছি। অর্ডার, অর্ডার। আইসক্রিম পার্লারে মিরাদাবাদের তার অ্যাপার্টমেন্টে মেডিকেল চেম্বারের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজটা করার কথা আমাকে ডক্টর সারবন্দি বলেন। কাজটা নিয়ে ওনার খুবই তাড়া ছিল, আর আমাদের সম্পর্কটাও ছিল একেবারেই কাজের। তাই আইসক্রিম পার্লার থেকেই ডক্টর সারবন্দি এবং জনাব শেখি আমাকে তাদের সঙ্গে গাড়িতে নেন, কিন্তু জনাব শেখি রাস্তায় অন্য কোথাও নেমে যান, আর ডক্টর সারবন্দি একটা ফার্মেসি থেকে কিছু কেনেন। আজও নোংরা একটা অ্যাপার্টমেন্ট, ধুলোয় ভর্তি। যখন চাকরিতে ছিলাম তখন তো গোয়াটা পেতাম, তাই এখানে খুব একটা বেশি আসা হয়নি। কিন্তু এমন কিছু ধুলো নয় যাতে তোমার অসুবিধা হতো। না না, এখানে তো কাজের কোনো পরিবেশই নেই। কেন, এই তো আমার সমস্ত কাগজপত্র জিনিসপত্র সব ধরানো আছে এখানে। আপনি দরজাটা লক করলেন কেন? কামের কথা হবে না। যাই হোক, দেখুন আমরা বরং কাজের কথাতেই আসি। আপনি যে রিসেপশন এরিয়াটার কথা বলছিলেন, আমার জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানটায় যদি আমরা রিসেপশনটা তৈরি করি তাহলে মনে হয় ভালো হয়। আমি ড্রয়িংটাও সেইভাবেই করেছি, আমি দেখাচ্ছি আপনাকে। আপনার কি মনে হয় কিন্তু ডক্টর সারবন্দি এখানে যদি ডক্টর সারবন্দি डॉक्टर सरबंदी, डॉक्टर सरबंदी। गर्मी ज्यादा ही लग गई क्या? पी ले शरबत, पी ले।
শরবত কোথায় পেলে? ফার্মেসিতে তো শরবত বিক্রি করে না। এটা জহর নয়, এটা শরবত। পিলে? নো থ্যাঙ্কস, আমাকে কাজটা করতে দিন। এটা আমি নিজে হাতে বানিয়েছি, একদম শরীর তন্দুরুস্ত হয়ে যাবে। পিলে পিলে। आप अजीब सा आदमी डॉक्टर साहब। কাস্টমার কাজের জায়গায় কাজ নিয়ে কথা বলে, আপনার মতন পিছন পিছন শরবত নিয়ে ঘোরে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে যদি আমরা রিসেপশন এরিয়াটা ডেভেলপ করি তাহলে আমার মনে হয় ভালো হয়। वो सब कामेर কথা তো হবে, আগে ও दूसरा काम जो আছে ওটা আমি দেখি। আজ কোথায় যাবি? কোথায় যাবি? আমাকে ছেড়ে দিন ডাক্তার সাহেব। चिल्ला चिल्ला, इतना चिल्लाना है चिल्ला, कोई सुनने वाला नहीं है। আমাকে ছেড়ে দিন ए, किधर जा, किधर जाता है? आजा आजा आजा। আমাকে ছেড়ে দিন ডাক্তার সাহেব। আমি কোনোদিন কাউকে বলবো না। আমি শালা 19 বছরের মেয়ে কোনোদিন পাইনি আমাকে জানি। ছেড়ে দিন ডাক্তার সাহেব। আমি শালা 20 বছরের মেয়ে কোনোদিন পাইনি জানি। আমাকে ছেড়ে দিন ডাক্তার সাহেব। আমি আমি কাউকে কোনোদিন বলবো না। এখানে কি হয়েছে? আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আপনি আমার আব্বা জানের মতো। আব্বা জান দিখাতে আমি 19 আমাকে ছেড়ে বছরের দিন। মেয়ে কোনোদিন ছেড়ে দিন ডাক্তার সাহেব। আমি একদিন তো এ সালি, আমাকে ছেড়ে দিন ডাক্তার সাহেব। সালি শালা সারবন্দিকে চাকু দেখাচ্ছি। শালা সারবন্দির সাথে সবার জন্য কত মেয়ে ছটফট করে থাকি। আর সালি আস্তে আস্তে ইংলিশ চাপে নিয়ে ওই সিটি অ্যাম্বুলেন্স 5 हाईवे मिर्जाबाद एवेन्यू 5 तला डॉक्टर सरवंदी डिपार्टमेंट। कुछ ज्यादा ही टाइम ले लिया डॉक्टर सरबंदी, लगता है आपका शरीर की आग इस चाकू मार के देखिए साले डॉक्टर सरबंदी राखले এই কথা আমি বারবার বলেছি, কিন্তু কেউ শুনতে রাজি হয়নি। ডক্টর सरबंदी সমাজের ইজ্জতদার আদমি, তাই তিনি যে কোনো জেনানাটি নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারেন। শুধু আমি রাজি হইনি, এটাই আমার অপরাধ। অর্ডার অর্ডার। যারা ফরেনসিক ডিপার্টমেন্ট শরবতে ওষুধ পেয়েছে, স্টেরয়েড আর মরফিয়ার মিশ্রণ। ফার্মেসি থেকে কিনেছিলেন ডক্টর সারবন্দি, কিনেছিলেন কন্ডোমের প্যাকেট, ক্যাশ মেমো, এমনকি সেলস বয় ছবি দেখে আইডেন্টিফাই করেছে। ফরেনসিক ডিপার্টমেন্টের মতে আঘাতের জন্য নয়, অতিরিক্ত রক্তপাতের কারণেই মারা গিয়েছেন ডক্টর সারবন্দি। এটাকে কি বলবেন মিস্টার প্রসিকিউটর? এসব বানান, সারাসা ঝুট। অর্ডার অর্ডার। ডক্টর মুর্তজা আব্দুল আলী সারবন্দি মিনিস্ট্রি, সমাজের ইজ্জতদার আদমি, বাড়ির পর, কিন্তু মারা গেছেন একটা চাকুরা। বহুত বেশরমি কি বাত, বহুত। পাওয়া গেছে একটা 19 বছরের মেয়ে, হাগারে ঘরের মেয়ে, তাকে খুনি বানাও, ইজ্জত বাঁধবে ডক্টর সারবন্দি। সরকার, রাষ্ট্র, পুলিশ কেউই ডক্টর সারবন্দির ইজ্জত নষ্ট হতে দেবে না, কারণ সমাজ কি বলবে? প্রেসিডেন্ট অফ জাজেস, আমার মক্কেল মিস জাব্বারি সাহেব আত্মরক্ষার জন্য আঘাতটা করেছেন, খুন তিনি করেননি, তিনি সম্পূর্ণরূপে নির্দোষ। অর্ডার অর্ডার। মিস রেহানি জব্বারির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের চার্জ আছে। মিস জব্বারি আত্মরক্ষার জন্য আঘাতের দাবি জানিয়েছে। তেহরান প্রভিন্সের ক্রিমিনাল কোর্টের ৭৪ নম্বর ব্রাঞ্চ মনে করে এই ঘটনার আরো তদন্ত হওয়া প্রয়োজন। মিস জব্বারি খুনি, এই রায় আমরা এখনই দিতে পারছি। The court is adjourned. We want justice! We want justice!
এখানে জমায়েত করেছি আমাদের একটাই দাবি, রেহানের মুক্তি চাই। যতদিন না সরকার রেহানেকে মুক্তি দিচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ভাই সাহেব, রেহানের মতন একজন শিক্ষিত ইমানদার মাসুম মেয়েরা যারা একটা চিঠিও পর্যন্ত মারতে পারে না, আপনাদের বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয় যে এই মেয়েটা একটা আমলাকে খুন করেছে? আমাদের দেশের শাসনের নামে অত্যাচার শুরু করেছে ওই হাসান রোহানির সরকার। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর শুরু হয়েছে অকথ্য পুলিশি জুলুম। আমাদের এই আন্দোলন পৃথিবীর বিভিন্ন মানুষের সমর্থনে আরো জোরদার হয়ে উঠেছে। দুনিয়ার সচেতন মানুষ, বিভিন্ন সংস্থা আওয়াজ তুলেছে, রেহানের মুক্তি চাই, রেহানের মুক্তি চাই, রেহানের মুক্তি চাই। আপনাদেরকে একবারও মনে হয় না, একবারও মনে হয় না যে রেহানেকে চক্রান্ত করে বন্দী করেছে এই সরকার? ইতিহাসে কি এমন কোনো উদাহরণ নেই যে একজন যুবতী নারী নিজের আত্মসম্মান বাঁচাবার জন্য বাধ্য হয়ে অস্ত্র তুলে নিয়েছে? রেহানে হয়তো সেদিন তাই করেছে। ওই শয়তানটাকে আঘাত করলেও হত্যা করার কোনো উদ্দেশ্য তার ছিল না। রেহানে নিজেকে বাঁচাতে আঘাত করেছিল ঠিকই, কিন্তু জখম করা আর হত্যা করা এক জিনিস নয়। ভেবে দেখুন ছবিটা, ভেবে দেখুন। রেহানে ওই লোকটাকে আঘাত করে বেরিয়ে পড়ে, তারপর প্রশাসনের কিছু লোক সেখানে আসে এবং অদৃশ্য কোনো ইশারায় সেই লোকটিকে হত্যা করে এবং পরিকল্পিতভাবে পুরো বিষয়টাই রেহানের উপর চাপিয়ে দেওয়া হয় যাতে এদেশের মহিলাদেরকে চিরদিনের মতন দমিয়ে রাখা যায়। আমাদের দেশের মৌলবাদের পাঁচাটা সরকার এদেশের মহিলাদের উপর জানোয়ার সুলভ আচরণ করছে। এর আগেও আমরা দেখেছি কোথাও মহিলাদেরকে প্রকাশ্যে চাবুক মেরেছে, গুলি করে মেরেছে, তলোয়ার দিয়ে মুন্ডচ্ছেদ করেছে, কোথাও আবার গলা অব্দি মাটিতে পুঁতে রেখে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কোন সভ্য সমাজে এই ধরনের নির্মম বিচারের কথা আপনারা শুনেছেন? শোনেন। এখন কি চান আপনারা? কি চান? যে রেহানের উপর এই ধরনের অত্যাচার করুক ওই হাসান রোহানির সরকার? আমরাও তাই চাই, এই পুরো আওয়াম তাই চায়। আমরা রেহানের বিষয়ে সঠিক তদন্তের দাবি করছি, রেহানের ন্যায় বিচারের দাবি করছি। We want justice! We want justice! রেহানের মুক্তি চাই! 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 মোবাইল ছাড়া আর কিছু নেই। আমাদের ক্যামেরাম্যান অ্যারেস্ট হয়েছে, বোম কেড়ে নেওয়া হয়েছে। স্যার, আমি কোনো রকমে লুকিয়ে রেহানেদের বাড়িতে ঢুকেছি। এখানে চতুর্দিকে মারাত্মক পুলিশ অত্যাচার চলছে স্যার। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হচ্ছে। না না স্যার, আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি ঠিক আছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি স্যার যে কোনোভাবে রিপোর্টটা অফিসে পাঠানো। ওকে স্যার, ওকে ওকে স্যার। আপনি সাংবাদিক, কি চাই আমাদের কাছে? দেখুন ম্যাডাম, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আপনি তো শুনতেই পেলেন, আমাদের সংবাদ মাধ্যম চায় রেহানের মুক্তি হোক। আমরা মনে করি রেহানকে অন্যভাবে আটকে রাখা হয়েছে। তাই ম্যাডাম, আপনার একটা ইন্টারভিউ আমার ভীষণ দরকার। কি ব্যাপার? কি আপনি কি চান? উনি একজন সাংবাদিক, ওনারা চান আমার রেহানের মুক্তি। তাই আমাকে কিছু কথা জানাবার জন্য উনি এখানে এসেছেন পুলিশের ভয় লুকিয়ে। আমার একটা ইন্টারভিউ নিতে চান। দেখুন, যা করবার তাড়াতাড়ি করুন। বাইরে কিন্তু পুলিশ খুব সক্রিয়, আন্দোলনকারীদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। দেখুন, আপনি যদি কিছু মনে না করেন, আমাদের ইন্টারভিউটা একটু আমার মোবাইলে রেকর্ড করে দেবেন। অ্যাকচুয়ালি এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, অথচ রিপোর্টটা আমাকে অফিসে পাঠাতেই হবে। দিন, আমায় দিন।
জাস্ট মিনিট প্লিজ। আর ইউ রেডি? হ্যাঁ রেডি। Sure. ম্যাডাম সোলেম, ডক্টর সারবান্দির খুনের অভিযুক্ত মিস রেহানা জাবরি স্বীকার করেছেন তিনি ডক্টর সারবান্দিকে খুনের পরিকল্পনা করেছেন। না না, এই কথা সত্যি নয়। কিন্তু মিস জাবরি আজ সরকারি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। না না, এই কথা একদম বিশ্বাস করবেন না। নিশ্চয়ই কোনো জঘন্য চাপের কাছে ওকে মাথা নিচু করতে হয়েছে। একটা 19 বছরের মেয়ে কখনো সজ্ঞানে স্বইচ্ছায় কোনো মানুষকে খুন করতে পারে? আমি বলছি আপনারা খবর নিন। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। আপনি বারবার দাবি করছেন মিস রেহানা জাবরি নির্দোষ। হ্যাঁ, আমি এখনো সেই দাবি করছি। কিন্তু আদালত মিস জাবরির বক্তব্য মেনে নেয়নি। আপনারাই দেখেছেন বিচারের নামে ছেলে খেলা চলছে। সরকার বলতে পারেনি কি পাওয়ার জন্য রেহানে খুন করেছিল। সরকার আপনার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। একজন জেনানাকে শাস্তি দেওয়ার জন্য এটা সবচেয়ে সহজ রাস্তা। জেনানার চরিত্র নিয়ে টানাটানি করো। ক্ষমতাবানদের এটাই দস্তুর পুরুষ শাসিত সমাজে। পুরুষদের 7 খুন মা। ডক্টর সারবান্দি ধর্ষণ করতে চেয়েছিলেন, এটা বললে অনেকের মুখ পুড়বে। তিনি ইজ্জতদার আদমি, তাই ডক্টর সারবান্দির ইজ্জত বাঁচাতে রেহানের ফাঁসি হোক। এরপর আপনি কি করবেন? আমরা আপিল করব, যত দূর যেতে হয় যাব। তেহরানের মানুষ যারা অন্তত শির দ্বারা বিকিয়ে দেয়নি, ভয় কুকড়ে থাকেন না, সকলের কাছে বিনীত অনুরোধ করব, চিৎকার করে বলুন, একটা 19 বছরের মেয়ের জীবনকে এইভাবে শেষ করে দেওয়া যায় না। আজ আমার এখানে মরছে, কেউ জানে না। আরো একটা ছল চাতুরি করে যে কোনো অজুহাতে আপনাদের বেটি আরেকজন রেহানে হয়ে যাবে। প্রতিদিন মানবাধিকার খুন হচ্ছে দেশে। কার্যত বিনা বিচারে মিস রেহানা জাবরিকে আটকে রাখা হয়েছে। এই আদেশের তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই মিস রেহানা জাবরির মুক্তি হোক। এক সাধারণ মেয়ের জীবন নিয়ে সমাজের মাতব্য, রাষ্ট্র, পুলিশ সবার এত ঘৃণা কেন? নাফিসা, NSNBC চ্যানেল, ইরান। ধন্যবাদ ম্যাডাম, আপনাদের এই রিপোর্ট আমাদের কোর্টে কেসটা চালিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আচ্ছা ম্যাডাম, আপনি যখন জেলে যাবেন তখন রেহানেকে একবার জিজ্ঞেস করবেন ও স্বীকারোক্তিটা কেন দিল। রাত হয়ে গেছে, আমি চলি। আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আসুন। কেন এসেছো? কেউ মায় হোক। দেখ, আমার উপর রাগ করিস না। আমি আজ মদকে আসিনি। আমি জানি আমি যেদিন নেশা করে আসি সেদিন তোদের উপর অত্যাচার করি, গালি দিই, মারধর করি। কিন্তু কেন সোহেল, কেন? এটা তোমার স্বভাব। তোমরা পুরুষরা আমাদের চেনানাদের পায়ে জুতি ভাবো। না সোহেল, না। আমি যদি সেই রকম মানুষ হতাম তাহলে কি আমি আমার মেয়েদের বড় করে তুলতাম, লেখাপড়া শেখাতাম? আজ রেহানিকে সমাজ যে চোখে দেখছে তো তোকে বড় করে তুলেছি বলেই, লেখাপড়া শিখিয়েছি বলেই। ওদিন গায়া তখন তুমি রোজগার করতে, নেশা করলেও এরকম জানোয়ারের মতো ছিলে না। সচ বাত। আমার বেরোজগারি আমাকে দিনে দিনে নিকম্মা বানিয়ে দিল, জানোয়ার বানিয়ে দিল। তা নাহলে কোনো বাপ বা মেয়ের পয়সায় খায়, নেশা করে। আমার নিকম্মাপনের জন্য আমার পেটের আছে এই অবস্থা। ছোট বাবা, এখন এইসব বলে কোনো ফায়দা নেই। রেহানে কেমন আছে? আমার বেটি কেমন আছে?
রাস্তাতে বড় বড় মিছিল, পুরা আওয়াম সরকারকে খিলাফ আওয়াজ তুলছে। ওদের ওদের হাতে বড় বড় পোস্টার, তাতে লেখা রেহানের মুক্তি চাই। আমার বেটি আর সকলের নয়নের মনে হয়ে আছে। ওরা রেহানের মুক্তি দাবি করছে। সরকার को इतना हिम्मत नहीं होगा ज्यादा दिन रोक कर रखे। তোমার বেটি ভালো নেই, জেলের মধ্যে ওর উপর অকথ্য অত্যাচার চলছে। ওকে দিয়ে জোর করে বলিয়ে নিয়েছে যে খুনটা ওই করেছে। এ হতে পারে না, এ হতে পারে না। আমার বেটি লিখতে পারে, পড়তে পারে, কিন্তু খুনও করতে পারে না। ये होते पारे ना। सरकार कभी चुप नहीं पड़ेगा, उसको छोड़ना ही पड़ेगा। ऐसा नहीं होने वाला। सरकार के चरम शास्ति के होने तैयारी होচ্ছে। सुन ले। ওরা রেহানকে নিয়ে কি করতে চায়, আমার বেটিকে নিয়ে কি করতে চায়, উত্তর দে, জবাব দে। সরকার রেহানের কি সাথ চাইছে, ওকে ফাঁসি দিতে চাইছে। ऐसा नहीं हो सकता। मेरा बेटी को ऐसा सजा नहीं होना चाहिए। क्या गुनाह किया है उसने, क्या गुनाह किया है? नहीं, ऐसा नहीं हो सकता। ऐसा ही होने जा रहा है। माँ तो पड़ेगा, ओके छाड़बे ना। सुन, मैं तेरी गुनहगार हूँ, मेरे बेटी की गुनहगार हूँ। अगर सजा होना चाहिए तो मेरा होना चाहिए, अगर किसास होना चाहिए तो मेरा होना चाहिए। ये खुदा 21 गुनाह की सजा दे रही है तू। परवरदिगार रहम कर मेरे बेटी पर रहम कर। सुन, मेरा एक ही ख्वाहिश है, मेरे बेटी को वापस कर दे, मेरे बेटी को वापस कर दे, मेरे बेटी को। मेरी बेटी কোথায় যেন পড়েছিলাম নজমের সেই ছোট্ট কথাগুলো, যে খুনি সেই রাজসাক্ষী সেই ন্যায়াধীশ, কার দায় হত্যায় কি দাঁড়ালো বিচারে? পুরুষদের দাপানো সমাজ কেন জেনানার স্বপ্ন ভালো লাগার মর্যাদা দেবে? আচ্ছা আচ্ছা, কেউ যদি জানতে পারে যে কাল ভোরে তার কিসাস, তাহলে রাতের এই বাকি সময়টা সে নিজের মতন করে কাটাতে পারে। কিন্তু আমার কপালে সেই ছোট্ট সুখ জোটে। এই চাপা দেওয়ালের মধ্যে এটা ওটা টুকরো নানান কথাই শুনেছি, তোলপাড় করেছে ওরা আমাকে নিয়ে, কিন্তু হামদর্দির উত্তাপ আমি ছুঁতে পারি। তেহরানের এক অখ্যাত রাস্তার এক ছোট্ট বাড়ির মেয়ের স্বপ্ন চাওয়া পাওয়াকে খুন করতে ব্যস্ত করে। কানুন, সমাজ, বিচার কেউ রেহাই দেবে না, কেউ না। আম্মিকে, আই বোনকে আমি কতদিন দেখি না। এই কয়েক বছরের সময় আমাকে নতুন করে কত কিছু শেখালো, বোঝালো। न जाने किसकी दुआओं से जिंदा हूं, न जाने किसकी दुआओं से जिंदा हूं। 100 शिकारी है और एक मैं परिंदा हूं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहु अकबर। अस्सलाम वालेकुम।
সালাম। এত বড় হিম্মত, আমাদের তৈরি করা অনুশাসনের উল্লঙ্ঘন, এত বড় ক্ষমতা, সরকারের তৈরি করা নিয়ম নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ওরা। কারা মদত যোগাচ্ছে খুঁজে বার করুন, প্রয়োজনে প্রকাশ্যে টেনে এনে গুলি করে মারুন কাফেরদের। ওরা ভুলে যাচ্ছে এটা সাহেবদের দেশ না, ইংরেজদের দেশ না, এই দেশটার নাম হচ্ছে ইরান। ইরান। ধর্মের নিয়মে এখানে এতদিন চলে এসছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাই চলবে। আর যারা এর বিরোধিতা করবে তাদের মৃত্যু অনিবার্য। জনাব জনাব, আমরা 100 বিক্ষোভকারীদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা ফাঁসি দিয়েছি। 100 বিক্ষোভকারীকে প্রশাসন গ্রেপ্তার করেছে, তবুও আন্দোলন চালিয়ে যাচ্ছে। রেহানের মুক্তি চাই বলে চালাচ্ছে। কোথাও কোথাও হিজাব নিয়ে আন্দোলন শুরু করে। খামোশ! বদতমিজ! কোন আন্দোলনের কথা শুনতে চাই না। আমরা যা দেখাবো, যে পথে চালাবো, সরকারকে সেই পথেই চলতে হবে। যে করে হোক এই আন্দোলনকে বন্ধ করতে হবে। প্রয়োজনে একজন নয়, দুজন নয়, কয়েকশো কাফেরকে কাতাল করতে হবে। যে করেই হোক ধর্মের নিয়ম মেনে প্রত্যেকটা দেশবাসীকে চলতে হবে, বিশেষ করে ওই জেনানাদের। হ্যাঁ, ওদের কোনো কথা আমরা শুনবো না। ও হারামজাদে রেহানে কবি আচ্ছা সবক শিখানা পড়ে। এই জেনানার জাতটাকে আমরা মাথায় উঠতে দেব না। मर्द के मुकाबले वो लोग हमेशा नीचे रहेंगे, पैर की जूती बन के रहेंगे वो लोग। কোটি কোটি মানুষ যে ধর্মের প্রত্যেকটা নিয়ম এতদিন মেনে আসছে, তার কোনো বদলাव হবে না। वो बेअदब बेशरम रेहाने ने जो जुर्म किया है, उसका कोई माफ नहीं। আর যে সব আন্দোলনকারীরা ওকে মাদক জোগাচ্ছে, তাদেরও কোনো মাফ নেই। জনাব, আন্দোলনকারীরা যেখানে যেখানে মিটিং বা মিছিল করছে, সেখানে কড়া নিগরানি রাখা হচ্ছে, আর ওদের উপর কড়া পাহারা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের সংঘর্ষে কমপক্ষে 500 আন্দোলনকারী জখম হয়েছে। जख्म 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 नहीं जनाब, इस बगावत को खत्म करना पड़ेगा। একটা রেহানের জন্য এত আওয়াজ, या अल्लाह! एक बात आप लोग अच्छे से समझ लीजिए, जब तक मजहब को सामने रख के हम लोग राज चलाएंगे, तब तक हम लोग जिंदा है। इसलिए कुछ भी करना पड़े कीजिए, लेकिन ये रेहाने वाले बगावत को अभी तोड़िए। জনাব জনাব, আমরা চেষ্টা করছি, কিন্তু ওদের সপক্ষে অনেক যুক্তি আছে। আর কেন থাকবে না? সারা পৃথিবীর সমর্থন ওদের পক্ষে। জল এখন অন্য খাতে বইছে জনাব, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ডিফেন্স কাউন্সিলকে তো থামানোই যাচ্ছে না। কোর্টের একতরফা রায় দিয়ে কি দোষী সাব্যস্ত করা যাবে রেহানেকে? जज साहब জনাব জনাব और जनाब प्रोसिक्यूटर, জনাব, कुछ भी हो जाए, लेकिन रेहाने की फांसी की सजा होगा। कोर्ट के अगला तारीख में कुछ भी बोलना पड़े बोल दीजिए, कुछ भी करना पड़े कर लीजिए, लेकिन रेहाने की किससे नफ्स यानी फांसी की सजा होगा। अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर। 21 শতকে ঘুরছে দুনিয়া, চারপাশ কত বদলে গিয়েছে, তবু কানুন, সমাজ, বিচার জেনানাদের সম্মান করতে রাজি হলো না। আমাকে ঘিরে শুধু সেলের অন্ধকার, ওই এক খালি জানলা দিয়ে চুইয়ে পড়া এক টুকরো আলো, এর নাম জীবন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মিস রেহানে জব্বারি সভ্যতার গায়ে এক গাঢ় রক্তের ছোপ। মিস জব্বারি নির্দোষ, দুনিয়ার জনমত তাই বলছে, অথচ মিস জব্বারির জীবন কেড়ে নেওয়ার উদ্যোগ চলছে। সোলেহা পাকরাওয়ান ছুটে বেড়াচ্ছেন এক জেল থেকে অন্য জেলে। মা মেয়ের দেখা হচ্ছে না। দুনিয়ার নানা দেশের নির্যাতিতারা, পরিবারের মানুষরা ছুটছে আদালতের এক দরজা থেকে অন্য দরজায়। কোনো বন্ধ দরজা খুলছে না। আমি ঘুরছি এক জেল থেকে অন্য জেল, এক সেল থেকে অন্য সেলে। সবার এক চেহারা, এক পোশাক, এক খাবার, একই ব্যবহার। সমাজের মাতব্বররা বুঝতেই পারছে না এই বেয়াড়া জেনানাকে নিয়ে ঠিক কি করা যায়। দুনিয়ার নানা দেশে স্বেচ্ছায় কোন যুবতী কোন পুরুষকে বিয়ের অধিকার কেন কাটতে চাইছে রাষ্ট্রের গুন্ডারা?
যে নানাদের শরীরে অ্যাসিড ছুটছে অপরাধে। রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে নানাদের সম্ভ্রম অধিকার পিষে যাচ্ছে রাষ্ট্রের হুকুমে। মিস রেহানে জব্বরি তেহরানের এক নির্যাতিতার নাম নয়, সারা দুনিয়ার নানা কোণে সমস্ত অত্যাচারিতা, নির্যাতিতা, পীড়িতা মেয়েদের নাম মিস রেহানে জব্বরি। ইরানের বিশিষ্ট মানুষরা, কবি, সাহিত্যিকরা বারবার আবেদন করেছেন বাতিল করা হোক কিসাসের রায়। কত মানুষ পাশে দাঁড়িয়েছেন, রেহানের পাশে, তবু রাষ্ট্র ছলনা করছে। বারবার বদল হচ্ছে কিসাসের দিন। একটা বানানো প্রতিপত্তির মুখোশ টেনে ছেড়ে দিয়েছে রেহানি, একটা সাধারণ ঘরে নেই। এই কেমন করে সহ্য করা যায়? রাগে ঘেন্নায় রাষ্ট্র চাইছে রেহানের জীবন, কিসাসের রায় বদল হচ্ছে না। 19 বছর বয়সে এসেছিলাম জেলের সেলে। এখন আমার বয়স 26। এই 4 দেওয়ালের মধ্যেই কেটে গেল 7টা বছর। বড় হয়ে গেল আপনার জিন্দগি। मेरे खूबसूरत इरादे, मेरे मुस्कान আমি দেখতেও পেলাম। কবে ভুলে গেছি কেমন দেখতে লাগে তেহরানের বসন্ত। চোখের তারার মধ্যে যে সৌন্দর্য থাকে, জেলের পুলিশের চাউনিতে আর বলে। 29 সেপ্টেম্বর 2014 আমাকে নিয়ে আসা হয় রাজাই সাহেব প্রেসে। তখন ভেবেছিলাম আর বুঝি দেরি নেই কিসাসের, কিন্তু না, জেলের বাইরের বিক্ষোভে we want justice, রেহানের মুক্তি চাই, রেহানের মুক্তি চাই আবার বাতিল হয়। আমাকে ফিরিয়ে নেয় এই শহরের এই প্রেসে, শহর থেকে অনেক দূরে প্রেসে। সেদিনই বুঝেছি কাউকে না জানিয়ে খুব সুদ কায়দায় হবে আমার কিসাস। ওরা আমাকে ভয় পেয়েছে। সমাজের একটা হাফরে ঘরের মেয়েও মাতব্বরদের মুখোশ টেনে ছিঁড়ে নিতে পারে। আমাকে জেল কর্তৃপক্ষ এত্তেলা দিয়েছে খুব তাড়াতাড়ি যেন আমি চলে আসি। আমাকে একা আসতে বলেছে। জেলটা শহর থেকে অনেক দূরে। কি হয়েছে? আমাকে ডাকা হলো কেন? কিছুদিন আগে জেল গেটে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম, একটা কথাও কেউ বলেনি। আজ ডাকা হলো, একই তল্লাশি কেন? আমরা কোনোদিন হিংস্র ছিলাম না। আপনার হাত পাকটা দিতে হবে। কেন? ওটা তল্লাশি করে সঙ্গে নিতে দিন। যা বলছি তাই করুন, এখানে এটাই নিয়ম। আমি তো হাতের সঙ্গে নিয়ে যেতাম। দেখুন, আজকে দিনটা অন্য দিনের মতো নয়, আজকে একটা বিশেষ দিন। তাহলে কি সেটাই সত্যি? আপনারা আমাদের এত কথা বলতে নেই, আমার সাথে আসুন। কাঁদবে না আমি? আজ আমার জীবনের আখরি রাত। এখন রাতের কুড়িরা আসবে, এখন কাঁদতে নেই, এক ফোঁটাও কাঁদবে না। সব জমিয়ে রাখো। এই 7টা বছর যদি যন্ত্রণায় পাগল না হয়ে আমি বেঁচে থাকতে পারি, তাহলে রেহানের মা কেন কাঁদবে? আমি কতবার বলেছি কিসাস হোক আমার, ফাঁসি দড়ি আমার গলায় পরিয়ে দাও, রেহাই দাও আমার মেয়েকে। শ্রীমেয়ে কি তোমার নাকি? ফিরিয়ে দাও আমার মেয়েকে। আমি কোনো আম্মি তার সন্তানের কিসাস মেনে নিতে পারে?
পাবো বলো? যতটুকু সময় পাই আমরা আমাদের সাথে কাটাই। কাল ভোরের আজান আমি হয়তো শুনতে পাবো। আমি এর আগে কতবার তোমাকে আমার সাথে মোলাকাত করতে দেয়নি, আর যখন দিয়েছে কি লাভ দেবে? বাড়ি ছেড়ে তুই গিয়েছিস, আছে তোর পেন্টিং, ইন্টেরিয়র ডিজাইনের ড্রয়িং, কবিতার পাতা, লেকিন তুই করতে হবে কোনদিন থাকবি না। अम्मी, जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने को। কিন্তু পরে ভেবেছি জীবনে যদি ব্যথাই না থাকে তাহলে সত্যিই কি মানুষ বাঁচে? ওই কবিতার খাতা, ড্রয়িং, ইন্টেরিয়র ডেকোরেশনের পেন্টিং, এইসবের মধ্যেই তোমার রেখানে বেঁচে থাকবে। এসব নিয়ে বড় হবার স্বপ্নই তো দেখেছিলাম আমি। স্বপ্নরা মরে না। আমার মতন কত রেখানে কত রকম স্বপ্নের মতন আমার ওই এক টুকরো স্বপ্ন বেঁচে থাকবে। আমি আজ সারাটা রাত যদি ওরা তোর সঙ্গে কথা বলতে দিত, তাতেও তোমার মন ভাবতো না। আমি আমাকে বারবার মেরেও ওরা আমার চোখ থেকে এক ফোঁটাও পানি বার করতে পারেনি। কিসাসের রায় শুনে গর্দান ঝোঁকাইনি আমি শেষ পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো। আমি 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 তোমাকে কোনোদিন মাপ চাইতে বলিনি, কিন্তু এবার বলছি, তোমাকে লেখা আমার চিঠি, আমার ডায়েরি জেলের মাতব্বররা কোনোদিন দেবে না তোমাকে। ওগুলো পাওয়ার জন্য তুমি আদালতের কাছে দরখাস্ত করো। আমি এই একটা বার তুমি মাথা ঝুঁকাও। তোকে একবার জড়িয়ে ধরে কপালে চুমু দিতেও কি ওরা দেবে না? সময় শেষ। जाने दो आप अंदर नहीं जा सकते। जाने दो। आप अंदर नहीं जा सकते। आप अंदर नहीं जा रहने के सकते। पहुंचेंगे। निकले। मेरी और बेटी है, मैं उसका पहुंचा। आप अंदर नहीं जा सकते। बहुत गुनाह किया है, जाने दो बेटे, रहने बेटी, जाने दो। রেহানে, রেহানে জেলের কেটে তোর আব্বাজান কত চেষ্টা করছে তোর সঙ্গে মুলাকাত করার, লেকিন ওরা দিচ্ছে না। আব্বাজানকে বলো আমি তাকে বহুত ভালোবাসি। যা সময় শেষ। আমি ওরা তোমাকে বারবার বলবে ব্যথাটা ভুলে যান, চলে আপাকরা হয়। মরা স্মৃতির কোনো দাম নেই, সব মনের ভুল। ব্যথাটা ভুলে গেলে দেখবে ওই ভয়ঙ্কর নোংরা মানুষগুলোকে তুমি একদিন ঘেন্না করতেও ভুলে গেছো। তুই বারণ করেছিস, আর আর কাঁদবো না আমি, আর কাউকে কোনো অনুরোধ করবো না। এবার যেতে হবে। Order, order, order. বিসমিল্লাহির-রহমানির-রহিম। এই আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। মিস জব্বারি তার বয়ানে একবারও ধর্ষণের চেষ্টার কথা বলেননি। পরে অবশ্য উনি বয়ান বদল করেছেন। ইসলামিক পেনাল কোডের 61 নম্বর ধারা ব্যবহার করে আত্মরক্ষার স্বার্থে চাকু মারার সাফাই দিয়েছে। ये अदालत इस बयान को सफाई इनकार करती है। उन्हें अदालत
জব্বারির কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না, এর কোনো প্রমাণ নেই। ডক্টর সারবন্দির অ্যাপার্টমেন্টে ইচ্ছায় স্বেচ্ছায় জব্বারি গিয়েছিলেন। ইয়েস, স্বেচ্ছায় গিয়েছিলেন। আর ডক্টর সারবন্দি সমাজের একজন ইজ্জতদার ইমানদার ইনসান, তিনি ধর্ষণ করার চেষ্টা করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ বানান, ফ্যাব্রিকেটেড। অর্ডার, অর্ডার, অর্ডার। ওই দিন ওই অ্যাপার্টমেন্ট শরবতের সাথে যে দাওয়াই মেশানোর কথা বলা হয়েছে সেটি নিতান্তই একটি বলবর্ধক দাওয়াই। এটা প্রমাণিত। মিস জব্বারি নিজের উচ্চস্বর জন্য তার আব্বাজানকে খুন করতে দ্বিধা করে না। সেখানে ডক্টর সারবন্দিকে খুন করার অনেক রকম কারণ থাকতে পারে। সেসব উদ্দেশ্য উনি গোপন করেছেন এবং অত্যন্ত ঠান্ডা মাথায় ডক্টর সারবন্দিকে খুন করার পরিকল্পনা মিস জব্বারির ছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস রেহানে জব্বারি দেশের একজন মর্যাদা সম্পন্ন মানুষকে সমাজের সামনে কলুষিত করতে চেয়েছিলেন। এই আদালত সব সাক্ষ্য প্রমাণ খুঁটিয়ে দেখে ডক্টর মুর্তাজা আব্দুল্লাহ আলী সারবন্দিকে খুন করার অপরাধে মিস জব্বারিকে দোষী সাব্যস্ত করছে। তেহরানের একজন বিশিষ্ট নাগরিক ডক্টর মুর্তাজা আব্দুল্লাহ আলী সারবন্দিকে আমরা বাঁচাতে পারি, কিন্তু ধর্ষণের মিথ্যা অভিযোগ যে তরুণী তাকে খুন করেছিল, এই দেশের সমাজ কানুন তাকে চরম শাস্তি দেবে। কিসাসের সমস্ত নিয়ম বাতিল করে তাই সবাই আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। আপনাদের চোখের সামনেই সেই চরম শাস্তি দেওয়া। এক ভিখারি ঘর কি বদতমিজ জনানা সমাজের একজন নামী মানুষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছে। এই দেশের কানুন সমাজ ব্যবস্থা সেই সব মেনে নিতে পারেনি, মানব সম্ভব নয়। তাই শরীরের সমস্ত রাগ ঘেন্না এক করে আমরা তাকে উচিত শিক্ষা দিতে চাই, সবাইকে বলতে চাই, বিশেষ করে জানানাদের খবরদার, এই কাজ আপনারা ভবিষ্যতে আর কেউ কখনো করবেন না। জাহান্নাম কেবল হো। ওয়েল, মিস্টার সারবন্দির বড় ছেলে, আপনি যান, প্লিজ আপনি যান, গিয়ে অপরাধীর পায়ের তলা থেকে স্ট্যান্ডিং প্লেটটা সরিয়ে নিন। জমির মধ্যে গগনের মধ্যে আমার শরীর বুঝিয়ে দিল না, আমার শরীর যেন ধুলো না হয়ে যায়। আমার চোখ, হার্ট, কিডনি, আমার শরীরের সব কিছু, মানুষের যা কাজে লাগে এমন সব কিছু তুমি দিয়ে দিও মানুষকে। শুধু আমার নামটা বলো, কোনো কবর নেই নাম নেই যেখানে তোমাকে ফুল দিতে যেতে হয়। প্রথা মেনে কালো পোশাক আমাকে বাতাসের সাথে মিশে যেতে দিন।
রেহানের সব স্বপ্ন সাহস সাধ